হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি কিচেনে আছি, দেখতেই পাচ্ছ। আজকে একটা ক্লিনিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকদিন ধরে ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে যেটা করা হচ্ছিল না। তো আজকে একটু টাইম পেলাম আর ভাবলাম চলো ভিডিওটা শুট করেই ফেলি আর আমার কাজটাও করে ফেলি, ঠিক আছে? তো এখন কিচেনে আছি, দেখো এখানে। আর এই যে এখানে হলো আমার ফ্রিজটা। তো আজকে অনেক দিন ধরে ফ্রিজটাকে ডিপ ক্লিন করব ভেবেছি, কিন্তু পসিবল হচ্ছে না। তো চলো আজকে ফটাফট ফ্রিজ ক্লিনিং করে নিই। তো সবার প্রথম যেটা করতে হবে, কারেন্টটা আমার আগে অফ করতে হবে। তো চলো ফ্রিজের আগে কানেকশানটা আমি অফ করে দিই, তারপর ফ্রিজ পরিষ্কার করবো। তো দেখো, ফ্রিজে কিন্তু এক বিন্দুও জায়গা খালি নেই। পুরো ফ্রিজে শুধু আমার জিনিস, এই যে সবজিপাতি থেকে শুরু করে একদম সব কিছুতে ফ্রিজ পুরো ভর্তি। তো চলো সব কিছু আগে বের করে নিই। আর বন্ধুরা, এই গরমে তো তোমরা জানোই ফ্রিজটাই হলো স্বস্তির একটা জিনিস। আর এই ফ্রিজ যদি কোনো কারণে নষ্ট হয় বা ফ্রিজটা যদি না থাকে, তাহলে অবস্থাটা একবার ভেবে দেখো কেমন হবে। তো তার জন্য কিছুদিন পর পর ফ্রিজটাকে একটু যত্নআদি করতে হয়, একটু পরিষ্কার করে রাখতে হয়। তো দেখো, সবার প্রথমে আমি ফ্রিজে যা যা জিনিসপত্র ছিল সব কিছু ফটাফট একদম ক্লিন করে নিচ্ছি। আর আমার ফ্রিজ তো দেখতেই পেলে তোমরা, একদম পুরো ভর্তি। মানে ফ্রিজে এক ফোঁটা জায়গাও নেই, আমি বাইরে কোনো জিনিসই রাখি না এখন এই গরমের সিজনে। সব কিছু ফ্রিজে, জল থেকে শুরু করে মাছ মাংস সবজি সব কিছু আমার এই ফ্রিজে। তো দেখো সব কিছু এখন বের করে নিচ্ছি ফটাফট করে। আর মানে যেই বক্সগুলো আছে এগুলো আমি আগে একটু মানে মেজে নিয়ে চলে আসবো, কেচে নিয়ে বলছিলাম, সরি। তো একটু মেজে নিয়ে চলে আসবো। তারপর ফ্রিজটাকে একদম আজকে ভালো করে বাইরে ভেতরে ভালো করে ঝকঝকে চকচকে করে ক্লিন করে নেব, কারণ এত অপরিষ্কার হয়েছে কি বলবো। তো এই যে দেখো, এগুলো এখন আমি যাচ্ছি, এগুলো মেজে নিয়ে চলে এসেছি, এই যে দেখো। তো এগুলো এখন মেজে এনে রেখে তারপরে এখানে দেখো একটা জগ নিলাম, এখানে একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি। ফ্রিজটা আমি পরিষ্কার করব শ্যাম্পু দিয়ে। ক্লিনিক প্লাস হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার ওই শ্যাম্পুটা ঘরে নেই। তার জন্য এখানে আমি হেড অ্যান্ড শোল্ডার নিয়ে নিয়েছি আর একটু টুথপেস্ট নিয়ে নেব। তো এই দুটো জিনিস মিশিয়ে আমি ফ্রিজটাকে একদম ঝকঝকে করে নেব। তো দেখো, দেখতে থাকো আমি কিভাবে ফ্রিজটা ক্লিনিং করে নিই। আর মানে বেশি নোংরা হয়েছিল, কারণ অনেক দিন হয়ে গেছে এবার ফ্রিজ মানে পরিষ্কার করেছিলাম। তো একদম ফ্রিজের বাইরে ভেতরে মানে পুরো একদম অপরিষ্কার হয়ে গেছে। আর ফ্রিজটাতে একটু মনে হচ্ছিল একটু মানে দুর্গন্ধও হয়েছিল। তো তার জন্য একটু ভালো করে ফ্রিজ, এই যে দেখো ভেতরটা কি অবস্থা। তো এখন ভালো করে ফ্রিজটাকে একদম ঝকঝকে করে পরিষ্কার করে নেব। সবার প্রথমে তো দেখলেই আমি কানেকশান কিন্তু খুলে নিয়েছি। আর কখনও ফ্রিজের কানেকশান অন রেখে ফ্রিজ পরিষ্কার করতে যাবে না, নয়তো একদম মানে কারেন্টের শর্ট খেয়ে আর কি অবস্থা তো বুঝতেই পারছো। তো চলো এখন ফ্রিজটার ভেতরটা ভালো করে মেজে নিচ্ছি। আমি একটা এখানে সুতির একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। তো ওটা দিয়েই ভালো করে ঘষে ঘষে এখন পুরো ফ্রিজটাকে আমি পরিষ্কার করব। আর বেশি নোংরা হয়েছে, তার জন্য একটু আজকে সময়টাও অনেকটা বেশি লেগেছিলো এই ফ্রিজটাকে ক্লিন করতে। তো দুদিন পরে পরে করলেই ভালো। আমার এবার আমি সময় দিতে পারিনি, তার জন্য একটু বেশি অপরিষ্কার হয়েছিল। তো বন্ধুরা, চলো দেখে নাও আমি ফ্রিজ কীভাবে পরিষ্কার করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে।
ফ্রিজের ভেতরটা দেখো, আবার সব কিছু সেট আপও করে নিয়েছি। ওই যে দেখো ভেতরটা এখন একদম ঝকঝক করছে। তো এই যে দেখো ফ্রিজ আমার একদম ক্লিন হয়ে গেছে। আর তো বন্ধুরা ফ্রিজ তো তোমাদেরকে দেখালাম, ফুল ক্লিন করে নিয়েছি। আর ফ্রিজে আবার সেট আপ করে নিয়েছি সব কিছু যেগুলো ছিল সেগুলোতে। আর ফ্রিজ দেখো এখন একদম ঝকঝকে ঝকঝকে করছে। তো আজকে আমার ফ্রিজ ক্লিনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো আমি নিচ্ছি বিদায়, টাটা, বাই।